হাই मैं कुमार सानू আর আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া খবর মানে আমরা। নমস্কার, নিউজ অল ইন্ডিয়ার পর্দায় আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি অর্পিতা। শুরু করছি আজকের বিস্তারিত খবর। রাজ্যের বকেয়া মেটানোর দাবিতে আজ থেকে রেড রোডে ধর্নায় বসেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 48 ঘন্টার ধর্না মঞ্চে শাসক দলের অন্যান্য নেতারাও যোগ দিয়েছেন। তার সাথে মঞ্চে দেখা গেল শত্রুঘ্ন সিনহাকেও। ধর্না মঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কি বললেন শুনব। 100 দিনের কাজের লোকেদের টাকা দেননি এবং 100 দিনের কাজ বন্ধ। একমাত্র রাজ্য বাংলায় আপনারা টাকা দেননি। বাংলা কি দোষটা করলো? ইলেকশনের সময় ইংরেজিতে 4 লাইন বাংলা লিখে নিয়ে এসে বড় বড় কথা বলবে। ও তো আমাকে বলুন না, আমি গুজরাটি ভাষা এমনিই বলতে পারি, লিখে দিচ্ছি। আর বাংলার মন জয় করবেন গরিব লোকের টাকা লুট করে। কোথায় গেল 100 দিনের টাকা? যারা কাজ করেছে 21 লক্ষ শ্রমিক, তাদের কেন দেওয়া হয়নি 2 বছর ধরে? তাদের কাজ করবার পরে টাকা, এটা মনে রাখবেন, কনস্টিটিউশনাল এটা অব্লিগেশন, এর জন্য জেলে যাওয়া উচিত। মমতা বন্দ্যোপাধ্যায়ের ধর্ণা নিয়ে বিস্ফোরক মন্তব্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী কি বললেন তিনি শুনব। গতকাল এসএলএসটিকে তুলেছে, সেখানে আমার তো মনে হয় ওর দিকে কে তাকাবে আমি জানি না, এই চোর মমতার দিকে। তার সিকিউরিটির জন্য সবকে তুলে দিত। এগুলো এই ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। কালকেই জল জীবন মিশনের টাকা পেয়েছেন, এসব ড্রামাবাজি করে কোনো লাভ হবে না। আর 100 দিনের টাকা নিয়ে কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তার বেঞ্চ ক্লিয়ার বলে দিয়েছে যে কে চোর আর কে জেনুইন, কে কে মানে ফেক আর কে জেনুইন আইডেন্টিফাইড করবে 4 জন। ক্যাগ, প্রিন্সিপাল অ্যাকাউন্টস অফিসার, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম স্টেট গভর্নমেন্ট, 1 রিপ্রেজেন্টেটিভ ফ্রম সেন্ট্রাল গভর্নমেন্ট। এদের কাজ 3 মাস 4 মাস 6 মাস, আমরা তো যাইবো অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। জল বের করে দুধ থেকে ফেক লোকদের বের করে বুক করুন, অ্যারেস্ট করুন, সিবিআইর হাতে তুলে দিন, আর বাকি লোকের পাওনা থাকলে দিয়ে দিন। এইসব ড্রামাবাজি করে ভোটের জন্য করছে। কারণ কোচবিহার থেকে রানাঘাট পর্যন্ত, ভাত জংলা পর্যন্ত হেঁটে হেঁটে বাজার খুব খারাপ। এবারের বাজার খুব খারাপ, রাস্তাঘাটে লোক নেই। কয়েকটা চ্যানেল খুব চিৎকার করেছে, তাতেও কোনো ছিড়া ভিজেন। ও যারা ভোটার নয়, 12-14 বছরের বাচ্চা বাচ্চা ছেলে মেয়েগুলোকে এনে অধিকাংশ জায়গায় চেষ্টা করা হয়েছে মডার্ন ডেকোরেটরের টেন্টের নিচেরটা ভরানোর জন্য। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফেরাচ্ছে বিরতির পর। 11 বছরের পথ চলা শুরু আমাদের নিউজ অল ইন্ডিয়ার। 15ই আগস্ট 2023 থেকে নতুন সাজে নতুন রূপে নিউজ অল ইন্ডিয়া। আপনাদের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। ফেরালাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। মানুষের ভোটে জিতে ফিরবে, কৃষ্ণনগরে দাঁড়িয়ে মহুয়ার পাশে থাকার বার্তা মুখ্যমন্ত্রীর। সাংসদ পদ খুইয়েছেন, তবে আইনি লড়াই চলছে। এই পরিস্থিতিতে দল যে মহুয়া মৈত্রের পাশে আছে তা আরও একবার স্পষ্ট করে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জানিয়ে দিলেন মানুষের ভোটে মহুয়া আবার জিতবে, যা থেকে এটা কার্যত স্পষ্ট হয়ে গেল যে এবারও লোকসভা ভোটে কৃষ্ণনগর থেকে মহুয়াকেই টিকিট দিচ্ছে তৃণমূল। মহুয়াকে ওরা তাড়িয়ে দিয়েছে কেন? মহুয়া মানুষের কথা বলতো। তোমরা জোর করে তাড়িয়ে দিতে পারো, কিন্তু মানুষের ভোটে মহুয়া জিতবে, আমি বিশ্বাস করি মানুষের উত্তর দেবে। 8 ফেব্রুয়ারি রাজ্য বাজেট পেশ বিধানসভায়। বিধানসভায় সর্বদল বৈঠকে যোগ দিলেন এদিন নৌসাদ সিদ্দিকীও। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরাচ্ছে বিরতির পর। আরজু মানেই আপনার মনের মতো ফার্নিচার। আসুন দেখে নিন আপনার পছন্দ অনুযায়ী অফিস বা ঘর সাজানোর জন্য নতুন ডিজাইনের ফার্নিচার। ডিজাইনেবল সোফা,
আলমারি, ড্রেসিং টেবিল, অফিসের জন্য রকমারি চেয়ারের সাথে দোলনা, বিভিন্ন রকম ডিজাইনেবল ফার্নিচার। তাহলে আর দেরি না করে চলে আসুন আরজুতে। 74 রাজডাঙ্গা গোল্ড পার্ক, কলকাতা 700107। 52D রাজা SC মল্লিক রোড, যাদবপুর, কলকাতা 700032। ফোন নাম্বার 8100472255, 8240411427। ফেরালাম বিরতির পর আজ সেইবারে বিস্তারিত খবরে। আজ থেকে শুরু হলো মাধ্যমিক পরীক্ষা। মাধ্যমিক পরীক্ষার শুরুতে আজ কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল তিনি নিজে সকাল 8:30 থেকে পদ্মপুকুর ইনস্টিটিউশন এবং ইউনাইটেড মিশনারি গার্লস হাই স্কুল এই দুটি কেন্দ্র পরিদর্শন করলেন। পরিদর্শন শেষে সাংবাদিকদের মুখোমুখি হন বিনীত গোয়েল। देने यहाँ पे आया हूँ। सभी बच्चों को हमारी तरफ से, कलकत्ता पुलिस की तरफ से बहुत बहुत शुभकामनाएं। उनके एग्जाम अच्छे हों, हम यही उनको शुभकामना देते हैं और यही कामना करते हैं। গাছে বেঁধে রেখে পুলিশকে হেনস্থা, এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায় এলাকায়। বিবাদ মেটাতে গিয়ে হেনস্থার শিকার হলো পুলিশ। দুই পুলিশ কর্মীকে গাছে বেঁধে রাখা হয়। এদিন কৃষ্ণনগর সংলগ্ন ভীমপুর থানার পূর্ব ভাত জাংলায় এই ঘটনায় চাঞ্চল্য ছড়ায়। পুলিশ এক পক্ষের হয়ে কাজ করছিল বলে অভিযোগ অন্য পক্ষের। পরে বিশাল পুলিশ বাহিনী গিয়ে ঘটনাস্থলে তাদের উদ্ধার করে। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। আপনি কি ভ্যাকেন্সি ল্যান্ডের সন্ধানে রয়েছেন? চিন্তা না করে আজই যোগাযোগ করুন ঋত্বিকা এন্টারপ্রাইজে। আমরা রুবি হসপিটালের 3 কিলোমিটার থেকে 12 কিলোমিটারের মধ্যে ল্যান্ড সেল করি। ভ্যাকেন্সি ল্যান্ডের দাম 80,000 থেকে 2,70,000-এর মধ্যে। তাহলে আর দেরি কেন? আজই চলে আসুন আমাদের অফিসে। ফিরেলাম বিরতির পর আজ সেইবারে বিস্তারিত খবরে। হাসপাতালে কবির সুমনকে দেখতে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গীত শিল্পী এবং প্রাক্তন সাংসদ কবির সুমনকে দেখতে বৃহস্পতিবার বিকেলে হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হাসপাতালে কবির সুমনের সঙ্গে এদিন কথাও বললেন তিনি। তার স্বাস্থ্যের বিষয়ে খোঁজ খবর নেন। শিল্পীর শারীরিক অবস্থার বিষয়টি নিয়ে চিকিৎসকদের সঙ্গেও কথা বললেন মুখ্যমন্ত্রী। নরেন্দ্রপুরের স্কুলের ঘটনায় প্রধান শিক্ষকের ঘর সিল করা হলো। নরেন্দ্রপুরের যে স্কুলে ঢুকে শিক্ষক শিক্ষিকাদের মারধর করা হয়েছিল, সেই স্কুলে প্রধান শিক্ষকদের ঘর সিল করা হয়েছে। আদালত নির্দেশ দিয়েছে যে প্রধান শিক্ষক স্কুলে প্রবেশ করতে পারবে না। এদিন ওই এলাকার স্কুল পরিদর্শক, নরেন্দ্রপুর থানার পুলিশ, ভিডিওর প্রতিনিধিদের উপস্থিতিতে প্রধান শিক্ষকের ঘরের তালা খুলে মাধ্যমিকের বেশ কিছু নথি এবং উত্তরপত্র বের করা হয়। তারপরেই ঘরটিকে সিল করে দেওয়া হয়। সময় এখন একটি ছোট্ট বিরতির, ফিরে আসছে বিরতির পর। গাড়ি চালানো শিখতে চান? দীর্ঘ 24 বছর ধরে সরকার অনুমোদিত স্কুলে মহিলা এবং পুরুষদের গাড়ি চালানো শিখিয়ে এবং ড্রাইভিং লাইসেন্স দিয়ে রোজই রোজগারের সুবন্দোবস্ত করে দেওয়া হয়। এক্ষুনি চলে আসুন সরকার অনুমোদিত নস্কর মোটর ট্রেনিং স্কুলে, তিলচলার থানার সামনে, ভিআইপি নগর এবং অজয়নগর, মুকুন্দপুরে। ফিরেলাম বিরতির পর আসছে এবারে বিস্তারিত খবরে। লোকসভা ভোটের আগে এবারের অন্তর্বর্তী বাজেটে মহিলাদের স্বাস্থ্যের জন্য বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। আসন্ন লোকসভা নির্বাচনে মহিলা ভোট নিশ্চিত করতেই মরিয়া মোদী সরকার। বৃহস্পতিবার অন্তর্বর্তী বাজেটে নারী শক্তির বন্দনা করে গেলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। অন্তর্বর্তী বাজেটে মহিলাদের স্বাস্থ্যের জন্য বড় ঘোষণা করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন। সামনে টেবিল চাপড়ে তার সমর্থন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। Momentum for Nari Shakti, the empowerment of women through entrepreneurship, ease of living, and dignity for them has gained momentum in these 10 years. 30 crore Mudra Yojana loans have been given to women entrepreneurs. Female enrollment in higher education has gone up by 28% in 10 years. In STEM courses, girls and women constitute 43% of enrollment, one of the highest in the world. All these measures are getting reflected in the increasing participation of women in workforce.
making triple talaq illegal, reservation of 1/3 seats for women in the Lok Sabha and state assemblies, and giving over 70% houses under PM Awas Yojana in rural areas to women, and giving over 70% houses under PM Awas Yojana in rural areas to women as sole or joint owners have enhanced their dignity. আসছে এবারে আবহাওয়ার খবরে। মাঘের শীতে বাড়ছে বৃষ্টির আনাগোনা। অন্যদিকে দক্ষিণবঙ্গে ঠান্ডা প্রায় নেই বললেই চলে। গত কয়েকদিনে বেশ কিছুটা বেড়েছে তাপমাত্রা। উত্তরবঙ্গেও হাড় কাঁপানি শীত নেই এখন, তার বদলে উত্তর থেকে দক্ষিণ একাধিক জেলায় খেলা দেখাচ্ছে বৃষ্টি। আবহাওয়া দপ্তরের পূর্বাভাস, ফেব্রুয়ারিতেও বৃষ্টি হবে। খবর এখনকার মতো এই পর্যন্তই। দেখতে থাকুন নিউজ অল ইন্ডিয়া, খবর মানি আমরা। শুভরাত্রি। রুবি হসপিটালের খুব কাছে বিমান্তা হোটেলের পাশে রুবি গেস্ট হাউস। রুবি গেস্ট হাউসে আসলেই আপনারা কম দামে পেয়ে যাবেন রুম ভাড়া। তাহলে আজই চলে আসুন রুবি গেস্ট হাউসে। রুবি গেস্ট হাউস। আপনারা দেখছেন নিউজ অল ইন্ডিয়া, আমিও দেখি, আপনারাও সবাই দেখুন। আশা করি ঠিক খবর, ভালো খবর আপনাদের কাছে পৌঁছতে পারবে।